আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে সকালে ঘুম থেকে উঠে একটা নিউজ দেখলাম, রেমিটেন্সে বড় ধাক্কা বাংলাদেশে। তো আমরা যারা প্রবাসী আছি তারা হয়তো গত ১০-১৫ দিন আর রেমিটেন্স বৈধ পথে পাঠাইতেছে না। তারা হয়তো হুন্ডির মাধ্যমে পাঠাইতেছে বা যেকোনো একটা মাধ্যমে পাঠাইতেছে। তো এই সংবাদটা অনেকের কাছে খুবই ভালো, আবার অনেকের কাছে খুবই খারাপ। এখন আমরা যারা প্রবাসী আছি তারা একটা খবর আপনাদেরকে বলি। সেটা হলো, আপনি যে এখন টাকাটা অবৈধ পথে দিতেছেন, এটার প্রভাবটা পড়বে আপনার ৬ মাস পরে, এবং কি আপনার আপনার ছেলে সন্তানকে একটা খুবই খারাপ সময়ের মধ্যে ঠেলে দিতেছেন। সেটার মূল কারণ হলো, সরকারের কাছে যখন টাকা থাকবে না, সরকার তখন নিত্য প্রয়োজন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে দেবে। তখন আপনার ছেলে সন্তানেরা ওই দ্রব্যমূল্য কিনতে হবে। আপনি যত বাড়তি টাকায় ফাটান, ওই টাকাটা আর টিকবে না। এই রেমিটেন্স পাঠানো নিয়ে আমাদের সরকারেরও কিছু উদাসীনতা আছে। আমাদের সরকার আমাদের যারা প্রবাসী আছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা দেয় না। এয়ারপোর্টে বলেন বা এদেশে এম্বাসি বলেন, এদেশে এম্বাসিতে তো বাংলাদেশের এম্বাসিতে এমন পর্যায়ে আছে যারা শুধু অফিসে আসে আর অফিসে যায়, আর কোনো কাজে করে না। আমাদের অনেক প্রবাসী আছে এখনো দেশে যাইতে পারতেছে না। ৬ মাস ৭ মাস আকামা নাই, এক্সপায়ার এবং কি ইয়ে মারা, তখন তারাও দেশে যেতে পারতেছে না। কিন্তু এম্বাসি তাদেরকে এই সুযোগটা করে দিতেছে না যে আপনারা দেশে যান। তো এতে করে প্রবাসীদের ক্ষোভটা আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, এবং কি বৃদ্ধি হয়ে আজকে এই পর্যায়ে চলে গেছে। আমরা মনে করতেছি অন্য অন্য কারো প্ররোচনা পড়ে এই বিষয়টা করতেছে। আসলে না, আমি যতটুকু দেখলাম এখানে, আমি দাম্মামে আছি সৌদি আরব। এখানে অনেক প্রবাসী আছে যে এখনো আকামা নাই, এক্সপায়ার, কিন্তু বাংলাদেশ এম্বাসি এটার কোনো পর্যাপ্ত পরিমাণে সুযোগ দিতেছে না বা পর্যাপ্ত পরিমাণে কাজ করতেছে না। সেই কারণেই প্রবাসীরা এখন ক্ষুব্ধ হয়ে আছে। তো আশা রাখি বাংলাদেশ সরকার এই বিষয়গুলা দেখবে, এবং কি এই বিষয়গুলোর প্রতি সুদৃষ্টি স্থাপন করবে। আর আমরা যারা প্রবাসী আছি তারা দয়া করে রেমিটেন্সটা বৈধ চ্যানেলে পাঠান। কারণ আপনি যদি বৈধ চ্যানেল না পাঠান, তাহলে আপনি ভবিষ্যৎ প্রজন্মকে একটা মানে খুবই সমস্যার সম্মুখীনে ঠেলে দিতেছেন। আশা করি সবাই বিষয়টা বুঝছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।